আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখো আমি আজকে একটা সেলাই কাজের ব্লগ নিয়ে আসলাম। তো আমি সেলাই কাজও করি, আবার কিছু ঘরের কাজকর্ম ছিল সেগুলোও করেছি, রান্নাবান্না। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি গ্রামে চলে যাব, আর এই মাসটাই বাকি আছে। তো গ্রামে গেলে তখন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এত একটা ভালোভাবে ভিডিও করতে পারি না, এডিটও করতে পারি না, যা সত্যি তাই বললাম। তারপরও চেষ্টা করি সুন্দর করার জন্য। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে দেখে, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা তো জানো ভিডিও অনেক কষ্ট হয় বানাতে। তো আমার পাশে তোমরা থেকো আর দোয়া করো, আমি জানি দেশে যেয়ে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। আমি ঘর উঠাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করতে। আর কিছু কিছু গাছগাছালি লাগাবো, সেটাও তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে। তো আমাকে এটাই তোমরা সাপোর্ট করে আমার পাশে একটু থেকো, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনোই বড় হতে পারবো না। এটাই তোমাদের কাছে আমার একটা আশা, যে তোমরা আমার পাশে যারা যারা আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। গ্রামের সিন যা আছে, গ্রামগঞ্জের যারা পছন্দ করো সিনগুলা, ওইগুলাই দেখাবো। গ্রামে কী করে একটা মেয়ে থাকে, কাজ করে। আমি কখনো গ্রামে থাকিনি, তারপরেও আমার অনেক শখ যে আমি গ্রামে থাকবো। তার জন্য আমি গ্রামে যাচ্ছি, অনেক কষ্ট করে কিছু টাকা গুছিয়ে তারপরে সেই জায়গাটা কিনলাম। এখনও বাড়িঘর এখনও করিনি। তো সামনের মাসে কুরবানিদের পর চেষ্টা করব যাওয়ার জন্য। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে যাব, সবই আল্লাহর হাতে। যে তারপরে হাঁস মুরগি যাই আছে চেষ্টা করব পালতে। তা আমি এর মধ্যে একটু অসুস্থ, আমি একটু সুস্থ হলেই সব কিছু পালা শুরু করব। যে তো আর পারবো না সব কিছু পালতে, গেলেও তো 2-3 মাস লাগবে, সময় লাগবে গুছিয়ে নিতে। আর ওখানে আমি একাই থাকবো আমার মাকে নিয়ে। আর এখানে আমাদের ঢাকায় দোকান আছে, মুদি দোকানে, সেই দোকানে তোমার ভাইয়া থাকবে। দেখি যাই, কখনো তো গ্রামে যাই নাই, দেখলে থাকতে থাকতে চেষ্টা করব থাকার জন্য। এত হয়তো শখ, কিন্তু জানি না থাকতে পারি কি না, আল্লাহ জানে বাকিটা। তো সবাই দোয়া করবো আমার জন্য, যাতে আমি যে আশা করে যাচ্ছি সেই আশাটা যাতে পূরণ হয়। হাতের কাজ টুকটাক সেলাই কাজ পারি, কাস্টমারের কাজও নেই, নিজেরাও করি নিজের কাজ। আর একটা নারী চেষ্টা করলে সবই পারে। আমি চেষ্টা করি আমি আমার মতো করে গুছিয়ে নিতে সব কিছু। আর ঘরে রান্না বান্না কিছু কাজকর্ম শেয়ার করব, এই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর কি পারবো বলো। তো দোয়া করবো আমার জন্য তোমরা। দেখো পায়জামাটা কীরকম হয়েছে বানানো। এটা এক কাস্টমারের কাপড়, সামনে ঈদ এসে পড়েছে, তার জন্য আমার ঘরেও কিছু সেলাই কাজ আছে, সেই সেলাই কাজগুলো দিতে হবে। এখন এই কাজ শেষ করে আমি আবার রান্নায় চলে যাব, কারণ আজকে সারাদিন রান্না বান্না কিছুই করিনি। তো আমি কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি নিয়েছি কাটার জন্য, সবজিগুলো কেটে নিব এখন। আজকে বাসায় চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, তারপরে করলা দিয়ে রান্না করব। আর এখানে মুরগি নিয়েছি কিছু পরিমাণ, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এত কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একটু কেটে কেটে তারপরে শেয়ার করলাম শর্টকাটে। সারাক্ষণ ব্যস্ত থাকি, ব্যস্তর মধ্যেই সময় বের করে একটু ভিডিও করার চেষ্টা করি। তো আমি সারাক্ষণ আজকে কাজের শেষে আমি গিয়েছিলাম দোকানে তোমার ভাইয়ের সাথে দোকানে ছিলাম। তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তারপরে রান্নার সময়টা পাইনি, তার জন্য রান্না করিনি। বাহিরেই যা পেরেছি তা খেয়ে নিয়েছি সবাই হালকা পাতলা করে।
এখন রাত হয়ে গেছে, এই রাত্রেবেলায় আমি এগুলো কেটে কুটে গুছিয়ে নেব, ধুয়ে রান্না করে নেব। তো এদিকে আমি এই যে করলাগুলো কেটে নিচ্ছি, করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এখানে মুরগির মাংসগুলো ভুনা করে নেব। তো অনেক গরম লাগতেছে, তারপরও গরমের মধ্যে বসেই কাজ করতেছি, কারণ এগুলো টেনে নিয়ে আবার ঘরে যেতে পারবো না। তাই এই কাজ সেই কাজ করতে করতে শরীর আর ভালো লাগে না। এখন ভালো না লাগলেও কী করার, কাজ তো করতে হবেই। ঘরের কাজ যেহেতু, ঘরের কাজ তো নিজেরটা নিজেরই করতে হয়, একজনের কাজ তো আরেকজনে পারে না। তো আমার ঘরের কাজ আমি করা পছন্দ করি। মা একটা অসুস্থ, আমাকে হেল্প করার মতো কেউ নেই। আমি ঘরে যতটুকু পারি ততটুকুই করি, আবার বাহিরেও তোমাদের ভাইয়াকে যতটুকু পারি ততটুকু হেল্প করি দোকানে যেয়ে। আবার বাসায় সেলাই কাজও করি, একটা নারী কত কিছুই করতে পারে। তো চেষ্টা করি আমি সব কিছু 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 করে সবারটাই করতে, কারণ তোমার ভাইয়া একা পারে না দোকানটা করতে। তার জন্য খেয়ে না খেয়ে দোকান করে, একা তো সম্ভব না একটা মুদি দোকান চালানো। তারপরও করে, কী করব। আর যখন আমি গ্রামে চলে যাব তখন তো একটু কষ্ট হবে ওনার, কিন্তু কষ্ট হলেও আমার যেতে হবে, কারণ এখনও জায়গার টাকা দেওয়া হয়নি, কিছু জায়গার টাকা আরও পাবে। তো আমাদের ওইখানের মালিকটা ভালো আছে দেখে বলেছে যে আসেন, এসে পড়েন, এসে ঘর উঠিয়ে আপনারা থাকেন আর আস্তে ধীরে টাকাটা দেন। তার জন্য আমরা যাচ্ছি। আর ঢাকা শহরে তো জিনিসপত্রের কীরকম দাম তোমরা সবাই খাও কিনে, তা তো তোমরা জানোই। কোলান যায় না, প্রতিদিন 400-500 টাকা ভাঙতে হয়, তারপরও কোলাতে পারি না। তো আমি একটু গেলে যদি তোমার ভাইয়ের সুবিধা হয়, তার জন্য আমি ওখানে চলে যাচ্ছি। তো সবাই দোয়া করবা আমাদের জন্য, যাতে কষ্টের মধ্যেও সুখ খুঁজে পাই। তারপরও চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য। আল্লাহ যাতে সবার ভালো করে, সবার মনের আশা পূরণ করে, এটাই দোয়া করি। তো আমি এখানে আবার ছোটোখাটো একটা বিলাই পালি, এই বিলাইটা আমার মেয়ে এনে দিয়ে গেছে। মেয়ে আবার বিলাই পছন্দ করে, তো আমার বাচ্চাও ছেলেও বিলাই অনেক পছন্দ করে। তো এই বিলাইটার বয়স 3 মাস হয়ে গেছে। বিলাইটা আরও ছোট ছিল যখন আনছি, আরও কিছু কিছু ভিডিওর মধ্যে দেখবো এই বিলাইটা আছে। লক্ষ্মী আছে বিলাইটা, তার জন্য পালি, ফালাই না। মায়া লেগে গেছে, তো ওকেও গ্রামে নিয়ে যাব। এখানে কোথায় রেখে যাব, ফেলে দিব না। যতদিন আমি বেঁচে আছি, বিলাই যতদিন সুস্থ আছে কাছেই রাখবো, ওর যতদিন হায়াত আছে আমার কাছেই থাকবে। পালতে পালতে মায়া হয়ে গেছে। তো তোমরা কে কে এরকম একটা বিলাই, সবাই কম বেশি পছন্দ করো, তো এরকম বিলাই কে কে পছন্দ করো বাসায় পালার, একটা লাইক কমেন্ট শেয়ার করে বলো। সারাক্ষণ একা একা থাকে বিলাই, দুষ্টামি করে এমনি, কিন্তু আজকে সারাদিন কিছু খেতে পারিনি, তার জন্য যে আমি এখানে মাছগুলো বেছে নিচ্ছি, সেগুলোই বসে বসে খাইতেছে। ওর পেট ভরা থাকলেই হয়, আর ও তো গোস আর মাছ ছাড়া কিছুই ভালো লাগে না, দুধও এত একটা খায় না, পছন্দ করে না, কিন্তু মাছ মাংস এগুলো দিয়ে ভাত দিলে খেয়ে ফেলে। সারাক্ষণ আমাদের পাশাপাশি, আমাকে দেখলে আরও বেশি করে, কারণ আমি ওকে আদর করে খাওয়াই। তার জন্য ও আমার জন্য একটু পাগল। আমার কণ্ঠটা শুনলে, আমি গেটটা খুললেই দৌড় করে আসে, ভাবে ওর জন্য আমি খাবার নিয়ে আসছি। তো আমার এদিকে মনে করো কাজ করতে করতে এখানে আবার সময় চলে যাচ্ছে, তারপরে আমি এখান দিয়ে আবার
জিনিসপত্র যা যা আছে সব গুছিয়ে নিচ্ছি। আমার ধোয়া ধাই হয়ে গেছে, এই যে এখানে আমি সব রেডি করে নিয়েছি। এখন তরকারিটা বসিয়ে দিব। তো পেটে তো আর মানছে না, কারণ দুপুরে আমি ভাত খাইনি। তাড়াতাড়ি চেষ্টা করতেছি করার জন্য, তারপরও দেরি হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। আমি এখানে যে লবণগুলো দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে, তারপরে করলাটা ভাজি করে নিচ্ছি। একটু হালকা হলুদও দিয়েছি, কারণ করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে করবো। এভাবে শুধু শুধু করলে ভালো একটা বেশি লাগে না। তো আমার হয়ে গেছে এখন রান্না। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তো সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।